আসসালামুয়ালাইকুম কে কে আসলো এখন দেখি। প্রেজেন্ট চাচু, মেত্রিক, আদিত্য, থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ ভেরি মাচ। মাইশা, ফারজানা, মৌমিতা, আফিয়া, আলবিদা, ওয়ালাইকুম সালাম। শ্রাবণী, আক্তার বানু, কখন হতে পারে, আগে খুলুক তো। জুনে তো তাই যাচ্ছেই, তোমাদের 80 দিন হিসাব করলেও তো সেটা হয় না, তাই না? আগে খুলুক তারপরে। কয়জন? এরপরে আমরা ত্রিকোণমিতি শুরু করবো। তো সেকেন্ড পেপারে তো ত্রিকোণমিতি করানো হয়ে গেছে না? ফার্স্ট পেপারে বাদ আছে না কিছু? একদিন শুধু নির্দিষ্ট যোগাযোগের উপরে ক্লাস নেব, কিছু এক্সট্রা জিনিসপত্র পড়াতে হবে। দেখো আজকে কয় নম্বর ক্লাস হচ্ছে? 22-23 নাকি ওইরকমই হবে। আজকে শুরু করব একটা স্পেশাল প্রবলেম দিয়ে, সেটা হচ্ছে রুয়েট। কত সালে এসেছিল এটা? 14-15-তে এসেছিল, 14-15 সালে এসেছিল এটা। অর্থাৎ যে বছর নূর সপ্তম হয়েছিল, সামিয়া জামান 20তম হয়েছিল। মাসনাদের সাথে যে, মাসনাদের সাথে যার বিয়ে হলো, বুয়েটের টিচার, সামিয়া 20তম হয়েছিল আর নূর হয়েছিল সপ্তম। নূর ঢাকাতেই থাকে। তো অঙ্কটা ছিল এরকম যে রুয়েটের প্রশ্ন, খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন দিয়েছিল। 0 থেকে 1 e⁻⁻x²। তো এটাকে বলা হয় ইআরএফ ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে এরর ফাংশন। গামা ফাংশন, বিটা ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন করা যায়, তবে এটা সাধারণত ইন্টিগ্রেশন নাই, এরর ফাংশন বলা হয়। মানে এটাকে কোনোভাবেই এটা বিস্তার করেও হয় না বা প্রতিস্থাপন করেও হয় না, কোনো কিছু করেও হয় না। e⁻x² যেমন ইন্টিগ্রেশন নাই, রাইট? ফাংশন হলেই যে তার ইন্টিগ্রেশন হবে তা তো না। তোমার তো যে কটা সূত্র, মেন বেসিক সূত্র, ওর বাইরে তো যাওয়ার সুযোগ নাই। তাহলে বলা ছিল যে এটা ইকুয়াল টু হোয়াট? অপশন দেওয়া ছিল 5টা। এ নম্বরের অপশনটাকে আমি লিখে নিচ্ছি। সামেশান কে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত -1 টু দি পাওয়ার কে ইন্টু x টু দি পাওয়ার 2k ডিভাইডেড বাই
অঙ্ক দেখেই ছেলেমেয়েরা টাস্কি খাই গেছিল। এখানে ছিল 2k 2 টু দি পাওয়ার 2k, এটা লিখিত না, এটা এমনি এমসিকিউ প্রশ্নই আসলে। 2 টু দি পাওয়ার 2k ইন্টু ছিল হচ্ছে k এর ফ্যাক্টোরিয়াল তার উপরে স্কোয়ার, মানে এগুলো দেখলে তো ভয় লাগে ছেলে মেয়েদের। বি নম্বর অপশনে ছিল সামেশন k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত মাইনাস 1 টু দি পাওয়ার k ডিভাইডেড বাই 2k প্লাস 1 ইন্টু k এর ফ্যাক্টোরিয়াল। সি নম্বর অপশনে ছিল সামেশন k ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি দিয়ে মাইনাস 1 টু দি পাওয়ার k ইন্টু লন x ডিভাইডেড বাই রুট k ইন্টু k এর ফ্যাক্টোরিয়াল। এগুলো দেখে ভালো লাগে বলো? ছেলেমেয়েরা খুব হতাশ হয়ে গেছিল আর কি। তো এখানে ডি নম্বরে অপশনটা ছিল এরকম, সামেশন 1 থেকে k ইকুয়াল টু 1 থেকে শুরু করে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার k প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার k ডিভাইডেড বাই k এর ফ্যাক্টোরিয়াল। ই নম্বরে ছিল, ওখানে 5টা করে অপশন থাকতো তখন, সামেশন k ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার k ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই 2 ইন্টু লন k। এটা ছিল এমসিকিউ প্রশ্ন মনে করো। 2-2.5 মিনিট করে সময় থাকতো, এটা সত্য, ঠিক আছে? 2-2.5 মিনিট করে সময় থাকতো, এটা ঠিক আছে। দেখো, সর্বপ্রথম কথা হচ্ছে তুমি আগে ই টু দি পাওয়ার এক্স এর কি সূত্র জানো সেটা আগে তোমাকে জানতে হবে। সলভটা দেখো, সলভ হচ্ছে তুমি জানো যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলে, রাইট? তাহলে আমি যদি এখন বলি এই জিনিসটাকে আমি সাধারণ আকারে লিখব, এখানে x এর পাওয়ার কত ডিভাইড বাই কত ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি এখানে যদি লিখি এখানে আছে k এর মান 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত k টু দি পাওয়ার 0, k এর মান 0, এখানে x এর পাওয়ার 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এরকম করতে করতে কত দূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? x টু দি পাওয়ার k ডিভাইডেড বাই k এর ফ্যাক্টোরিয়াল। সমস্যা কোথায়? কি রাইট? দেখো, এটাকে আমি এটা ম্যাথমেটিক্সের ভাষায় সহজ করে লিখলাম, তাই কিনা বলো? এখানে x টু দি পাওয়ার 0 আছে, তাহলে k এর মান 0। এটা মানে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় k এর মান 0 থেকে বসিয়ে বসে ইনফিনিটি পর্যন্ত বসাও আর মাঝখানে একটা করে প্লাস দাও, অর্থাৎ যোগ করো। এর বাংলা ভাষা হচ্ছে যোগ করো k এর মান 1 থেকে বসিয়ে 0 থেকে বসিয়ে বসে ইনফিনিটি পর্যন্ত, রাইট? ইনফিনিটির আগ পর্যন্ত। এনিওয়ে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকাল টু এইটা, রাইট? তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস, ভাঙ্গে ভাঙ্গে কিন্তু সলভটা করাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার কত, তাহলে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ই টু দি পাওয়ার এক্স এর এইটা একখান ম্যাথমেটিক্সের খুবই সুন্দর একখান সূত্র, সামেশন k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত x টু দি পাওয়ার k ডিভাইডেড বাই k এর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ তুমি এটা এই লাইনটা না লিখে এটা বুঝতে হবে তোমাকে, রাইট? এবার আসো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কি x এর জায়গায় কি বসাচ্ছি? এখানে তাহলে x এর জায়গায় কি বসাবো? ভেরি গুড। তাহলে সামেশন k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটির আগ পর্যন্ত, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 2k মানে এক্স স্কোয়ারের উপরে k ডিভাইডেড বাই k এর ফ্যাক্টোরিয়াল, রাইট? কি কোনো আপত্তি আছে? সো দিস ইকুয়াল টু ভাইজান, এবারে দেখো সামেশন k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটির আগ পর্যন্ত মাইনাস 1 টু দি পাওয়ার k, দেখো মাইনাস 1 টু দি পাওয়ার k, k এর মান পজিটিভ নেগেটিভ আই ডোন্ট নো অ্যাবাউট k, ইনটু x টু দি পাওয়ার 2k রে পাগলা ডিভাইডেড বাই এখানে থাকলো k এর ফ্যাক্টোরিয়াল, রাইট?
এটুকু তো ধ্রুব সংখ্যা একটা আসবেই নাকি, কোনো না কোনো একটা মানের জন্য এটা ধ্রুব সংখ্যা আসবেই। এখন বলে এইটুকু আমার ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন কিনা। আমার তো আছে এইটুকু ইকুয়াল টু এইটা ইন্টু এইটা, অতএব আমি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করবো। এবারে পাগলা 0 to 1 e to the power minus x স্কয়ার dx ইকুয়াল টু এই ধ্রুবকটা বাইরে নিয়ে নিলাম, তার মানে সামেশন অফ k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি রাখ পর্যন্ত মাইনাস 1 টু দি পাওয়ার k ডিভাইডেড বাই k এর ফ্যাক্টোরিয়াল ইনটু এটার ইন্টিগ্রেশন। বলো এটার ইন্টিগ্রেশন কত? একবারে করি, তাহলে x টু দি পাওয়ার 2k প্লাস 1 ডিভাইডেড বাই 2k প্লাস 1 দিয়ে লিমিট বসাতে বলছে 0 থেকে 1 পর্যন্ত। কি ঠিক কিনা বলো? তাহলে লিমিট বসানোর নিয়ম কি? আগে x এর জায়গায় আপার লিমিট মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট, তাহলে তো অঙ্ক শেষ। এই অঙ্ক বলে পারে না ছেলেমেয়েরা, সহজ অঙ্ক, কঠিন না। k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত মাইনাস 1 টু দি পাওয়ার k ডিভাইডেড বাই k এর ফ্যাক্টোরিয়াল, ওকে, ইনটু এখানে x এর মান তুমি 1 বসাও, তাহলে 1 টু দি পাওয়ার সামথিং মানে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 2k প্লাস 1 মাইনাস 0 হবে, এটাই অ্যান্সার। তার মানে এই জিনিস মানে এইটা, রাইট? এই ধারাটা মানে এখানে k এর মান 0 বসাও, যে ধারাটা আসবে সেই ধারার সমষ্টি অ্যাকচুয়ালি। কি ক্লিয়ার বাবা? বলো বোঝা গেছে কিনা? তোমরা কি বুঝতে পারলা ভাইজান? কই দেখি কয়জন ক্লাস করতেছে? ক্লাসই তো করে না, তাই না? ওই তো 35-36 জন। বি অ্যান্সার ক্লিয়ার। এটা ইন্টিগ্রেশন। হ্যাঁ বলো, যারা এই সমস্যাটা দিয়েছিল তারা একটু বলো যে ভাই আমি এই সমস্যাটা দিয়েছিলাম। শেগুপ্তা জান স্যার প্রবাবিলিটি চ্যাপ্টারটা প্লিজ পড়াবেন স্যার, ইট ইজ এ রিকোয়েস্ট। অবশ্যই উজ্জ্বল জল শিক্ষালয়ে চোখ রাখিও। শেগুপ্তা অবশ্যই পড়াবো আপু, তোমার কোনো রিকোয়েস্ট আমি ফেলতে পারি? বলো। তো যারা এই প্রবলেমটা দিয়েছিলাম ক্লিয়ার কিনা বলো। সুতরাং এরকম ইআরএফ ফাংশন হলে এরকম সামেশন দিয়ে অঙ্ক করাটা বেটার, ঠিক আছে? কেন আসবে না? এটা তো আমি মাথায় রাখবো অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এক্স মানে এই জিনিস। তাহলে আমার মাইনাস 1 টু দি পাওয়ার কি এখানে এক্স এর জায়গায় যত আসবে তত আমি এখানে বসিয়ে দিব, তাই না? বলো ব্যাপারটা। এখানে ই টু দি পাওয়ার এক্স টু পাওয়ার মাইনাস 4 থাকলো, নো প্রবলেম, সমস্যা কোথায়? আমি এই জিনিসটা মাথায় রাখবো সব সময়। দেখো আমি মাথায় রাখবো যে ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে সামেশন কে ইকুয়াল টু 0। এতদিন থেকে ওই সূত্র মুখস্থ রাখতে, এখন এটা মুখস্থ রাখবা, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল, রাইট? হ্যালো আসসালামু আলাইকুম। আমি এখন অনলাইন ক্লাসে আছি, পরে ফোন দিও বাবা। হ্যাঁ হ্যাঁ, এখানে এক্স স্কয়ারের জায়গায় এক্স টু দি পাওয়ার 3 দিতে পারি, এক্স টু দি পাওয়ার 4 দিতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 5 দিল। হ্যাঁ মানে ওইটা এমনও হতে পারে, ওইরকম সামেশনের অঙ্ক আছে। তো বাট এটার ক্ষেত্রে এখন ই টু দি পাওয়ার মনে করো তুমি এক্স টু দি পাওয়ার 5 করবা, নো প্রবলেম। দিস ইকুয়াল টু সামেশন কে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তাহলে এক্স টু দি পাওয়ার 5 কে, তাই কি না? ডিভাইড বাই কে এর ফ্যাক্টোরিয়াল, তাহলে এইটুকু শুধু ইন্টিগ্রেশন করতে হবে, এক্স টু দি পাওয়ার 5 কে এর ইন্টিগ্রেশন করতে হবে তোমাকে। হ্যাঁ মানে লিমিটটা যদি দেওয়া থাকে, আর লিমিট না দেওয়া থাকলে এই যে এরকম করবে যখন এখানে ডিএক্স, তাহলে এখানে ডিএক্স দিবা কিনা বলো? যদি লিমিট না থাকে তাহলে এটা ইকুয়াল টু এই অংশটা ধ্রুবক, মানে কে এর অংশটা, তাহলে সামেশন কে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 1 বাই কে ফ্যাক্টোরিয়াল ইনটু এই যে এইটুকুর ইন্টিগ্রেশন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5k প্লাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1 প্লাস c, এই যে অ্যান্সার। মানে এর আরেকটা ধারা, মানে কে এর মান 0 বসালে আসবে তোমার x ডিভাইডেড বাই 1, কে এর মান 1 বসালে আসবে
হ্যাঁ ওই তো আর কি এক্স এর মান যদি 1 বসাও তাহলে এখানে হবে তোমার 6/x⁻6/6 ফ্যাক্টোরিয়াল। মোট কথা এটা একটা ধারা আসবে, অর্থাৎ এটার ইন্টিগ্রেশন এইটা। কি ক্লিয়ার? হেভি ক্লিয়ার দেখা যায় তো, দেখি বোর্ড। মিনাজুল ইসলাম নিলয়, হ্যাঁ লিমিট দেওয়া থাকলে কেবলমাত্র যোগাযোগকরণ সম্ভব, ঠিকই বলেছ। ওকে, এবার আরেকটা প্রবলেম করব, দেখো সেটাও একটা মজার প্রবলেম। সেটা হচ্ছিল বুয়েটের 16-17তে, বুয়েট 16-17। বুয়েট 16-17 প্রবলেম হেভি একটা অঙ্ক এসেছিল। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন e⁻m tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার। ক্ষতিটা কোথায় করেছিল জানো? হেভি একটা জায়গায় ক্ষতি করেছিল, স্কোয়ারটা দিয়ে। যদি এখানে স্কোয়ারটা না দিত তাহলে তো এই অঙ্কটা একবারে হয়ে যেত। 2 লাইনে অঙ্ক, 2 লাইনও লাগে না, 1 লাইনে হয়ে যায়। মানে এই অঙ্কটা যদি এভাবে দিত যে ইন্টিগ্রেশন, প্রথমত ছেলেমেয়েরা তো মনে করে সিরিজ শালা কি সহজ ইন্টিগ্রেশন দিয়েছে রে, হ্যাঁ, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, অনেকে আবার এটা ধরেও নি, না ধরে এইভাবে চিন্তা করে দিয়ে এসছে অঙ্ক। মানে এখানে স্কোয়ার দেখেনি পরীক্ষার হলে গিয়ে, আমার পরীক্ষা হল থেকে বেরিয়ে আসে বলতেছে ভাই ইন্টিগ্রেশনটা হেভি সহজ দিয়েছে। আমি বললাম কি অঙ্ক দিয়েছে দেখি। আমি যখন এটা দেখি তখন বলি এটা সহজ অঙ্ক, খবর আছে তোমাদের? বলছি ভাই আমি যে করে দিয়ে আসলাম 2 লাইনে, হবে না। এই যে এই জিনিসটা মানে হচ্ছে ডি অফ tan ইনভার্স x, রাইট? ডি অফ, এটা তো শিখাইছি আমি যে কার ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কার ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স x এর, তাহলে ডি অফ tan x। তাহলে এটা আমার কাছে x এখন, তাহলে এটা কাছে আমার কাছে x, তাহলে e⁻mx এর ইন্টিগ্রেশন হতো e⁻mx ডিভাইডেড বাই m, মনে আছে? e⁻mx এর ডিফারেন্সিয়েশন e⁻mx ডিভাইডেড বাই m প্লাস c, এটা অ্যান্সার। এই 2 লাইনে অঙ্ক করে দিয়ে এসে বলছি ভাই সেই তো ফাটাই দিলাম একবারে বুয়েটে, ইন্টিগ্রেশন সেই সহজ এসছে ভাই আপনার খাতা থেকে কমন। আমি বললাম খাতার অঙ্কই কমন এসছে, আমি এই অঙ্ক কিন্তু করাইছিলাম। ঠিক আছে, তো এখন আমরা বলছি ভাই ইস আমরা তো স্কোয়ারটা দেখিনি, স্কোয়ার বলে দেখেনি। তো এরকম ঘটনাই ঘটে আসলে পরীক্ষার হলে, এই অঙ্ক অত সহজ না। দেখো তাহলে ওটা করি এবার। এখানে x ইকাল টু ধরতে হবে tan থিটা, কারণ x ইকাল টু tan থিটা ধরলে tan ইনভার্স x মানে তো থিটা, তাহলে e⁻m থিটা। আর এখানে x ইকাল টু tan থিটা ধরলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, রাইট? তাহলে এখানে x ইকুয়াল টু ধরবো আমরা tan থিটা, অর্থাৎ tan ইনভার্স x ইকুয়াল টুই কিন্তু আমরা ধরেছি থিটা, মানে বেসিক্যালি কিন্তু tan ইনভার্স x ই ধরেছি, রাইট? তাহলে x ইকুয়াল টু ধরেছি tan থিটা। তাহলে অতএব dx, ওখানকার dxটা লিখতে ভুলে গেছি, dx ইকুয়াল টু কি হবে? sec স্কয়ার থিটা ইনটু d থিটা। অ্যাকচুয়ালি আমি tan ইনভার্স x ইকুয়াল টু কিন্তু থিটা ধরেছি, কিন্তু tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনটা করে নি, এটাই দুঃখের বিষয়, রাইট? এখন আসো তাহলে দিস ইকুয়াল টু, মানে ওটাও যে ধরতে পারতাম না তা না, ওটাও পারতাম, ঠিক আছে, কিন্তু ওটা ইন্টিগ্রেশন করতে হতো, একটু বড় হতো। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, তাহলে এখানে থাকলো m থিটা, মনে করো tan ইনভার্স x ইকুয়াল টু থিটা ধরা আছে, ই টু দি পাওয়ার m থিটা বা টিও ধরতে পারতাম, নো প্রবলেম। এবার আসো ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা তারপরে স্কয়ার ইনটু dx এর মান আবার কি sec স্কয়ার থিটা d থিটা, রাইট? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার
এম থিটা রাইট ইনটু এখানে আছে sec স্কয়ার থিটা তারপর স্কয়ার sec টু দি পাওয়ার 4 থিটা sec টু দি পাওয়ার 4 থিটা আর এখানে আছে sec স্কয়ার থিটা কাটাকাটি করে গিয়ে হবে এখানে sec স্কয়ার থিটা ইনটু d থিটা রাইট this equal to integration e to the power m theta into cos square theta রাইট এবারে এটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন uv এর সূত্রে ফেলান তখনই যাবে যদি আমরা স্কয়ারকে মুক্ত করি তাহলে হাফ আর 2 নিই তাহলে এখানে একটা হাফ নিলাম আর এখানে একটা 2 নিলাম তাহলে থাকবে e to the power m theta into 2 cos square theta মানে 1 plus cos 2 theta into d theta কি মনে পড়ে এবারে আসো ভাইজান ওখানে দুইটা ইন্টিগ্রেশন আছে তাহলে এটা ইকুয়াল টু একটু গুণ করে নিই হাফ ইনটু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার m থিটা ইনটু d থিটা প্লাস হাফ ইনটু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার m থিটা cos 2 থিটা d থিটা রাইট বলো এটা ইন্টিগ্রেশন তো পারি so this equal to half into e to the power m theta e to the power m theta integration কি e to the power m theta divided by m plus half into এটাকে i ধরি ওটা i ওকে ওটা ইন্টিগ্রেশনটা আমরা অন্য জায়গায় করে নিব তারপরে এখানে বসিয়ে দিতে হবে জায়গা কম দেয় 3 ইঞ্চি জায়গা এটা ভাগ করে নিতে হবে 3 ভাগে এক ভাগে অংশটুকু শেষ করে নিতে হবে দ্বিতীয় ভাগ আর তৃতীয় ভাগ মিলে বাকিটা করতে হবে ঠিক আছে তাহলে এখন i equal to integration e to the power m theta into cos 2 theta right into d theta ওকে মনে আছে লেট শব্দ অনুসারে যে কোনো একটাকে এটাকে ইউ ধরো এটাকে ভি ধরো কোনো সমস্যা নেই রাইট তাহলে দিস ইকুয়াল টু এটা ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম থিটা ডিভাইডেড বাই এম ওকে মাইনাস ইন্টিগ্রেশন ইউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2 sin 2 থিটা রাইট ইনটু ই টু দি পাওয়ার এম থিটা ডিভাইডেড বাই এম ইনটু ডি থিটা কি মনে পড়ে ইউ ভি এর সূত্র এটা ইউ আর এটাকে ধরেছি আমি ভিউ তাহলে ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন সূত্রের মাইনাস হতো ইউ এর ডিফারেন্সিয়েশন হতো ভি এর ইন্টিগ্রেশন ওকে সো দিস ইকুয়াল টু তাহলে এখানে 1/m ই টু দি পাওয়ার m থিটা ইনটু cos 2 থিটা রাইট এবারে 2/m আবার বের করে নাও 2/m বের করে নিলাম এখান থেকে আবার এখানে আবারও লেট যদি কাজে লাগাই তাহলে কি হবে ইউ ভি এর সূত্র আবারও তাহলে এখানে ইউ কে sin 2 থিটা তাহলে ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম থিটাকে ভি ধরেছি 2/m তো বের করে নিয়েছি ই টু দি পাওয়ার এম থিটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম থিটা ডিভাইডেড বাই এম সূত্রের মাইনাস integration of u এর differentiation sin 2 theta differentiation 2 cos 2 theta into v এর আবার integration e to the power m theta by m into d theta কি ক্লিয়ার হয়েছে so this equal to এখানে 1/m e to the power m theta into cos 2 theta প্লাস এটা গুণ করে নিই 2/m স্কয়ার ই টু দি পাওয়ার m থিটা ইনটু sin 2 থিটা মাইনাস 4/m স্কয়ার ইনটু i একবার লিখতেছি দেখো এইটার এটা তো গুণ হয়ে গেছে 2/m আর 2/m গুণ করলে 4/m স্কয়ার ইনটু যেটা থাকবে দ্যাট ইজ i তাহলে এতক্ষণ থেকে i ইকুয়াল টু এটা পাইলা রাইট তাহলে ওই পাশ থেকে এই পাশে পার করে নিয়ে আসো তাহলে পার করে নিয়ে আসলে ওই পাশ থেকে এটা পার করে নিয়ে আসলে i কমন নিলে 1 প্লাস 4/m স্কয়ার
into I equal to 1 by m e to the power m theta into cos 2 theta plus 2 by m square e to the power m theta sin 2 theta. ওকে, অতএব এটা দ্বারা ভাগ হবে m স্কয়ার প্লাস 4 বাই m স্কয়ার দ্বারা, তাহলে অতএব I ইকুয়াল টু, তাহলে ভাগ হইলে m স্কয়ারটা উল্টে যাবে, তাহলে m স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস 4 ইনটু যা আছে তাই, অর্থাৎ উপরে এটা নামে আসবে। তাহলে I এটা, I এর মান এখানে বসিয়ে দাও, অঙ্ক শেষ। 3 ইঞ্চির মধ্যে আঁটাতে পারবা? বলো সম্ভব কিনা? ও ভাইজান, তিন ইঞ্চির মধ্যে কি আঁটাইতে পারবা? কথা বলো না কেন? পারতে হবে, পারতে হবে, বাঁচতে হলে জানতে হবে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, কে লিখেছে রে? 3 ইঞ্চিতে এত বড় ম্যাথ কেমনে করতে হয়? ঠিক আছে, তাহলে 3 ইঞ্চিতে এরকম অঙ্ক কেমনে করতে হয়? আমার দ্বারা 3 ইঞ্চিতে মেকআপ ইম্পসিবল, অর্পণ বলছে, কিন্তু অঙ্কটা তো কঠিন না, কিন্তু অঙ্কটা সহজ। ঠিক আছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার ভাই আমার 1.5 পেজ লাগলো। তাহলে এখানে আজমলদা আবার বলছে ভাই ক্লিয়ার। হ্যাঁ, এটাতে 3 ইঞ্চিতে আঁটাইতে হলে অবশ্যই তোমার যে জায়গাটা দেওয়া থাকবে ওটাকে 3টা কলামে বিভক্ত করে নেবা, তাহলেই হবে। তো বুয়েটে তুমি ভর্তি বা বুয়েটের মতো একটা জায়গাতে তুমি অঙ্ক করবা না, তাই কি হয় বলো? অথবা আরেকটা বুদ্ধি ছিল তোমাদের এটা মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে যে এরকম ছিল, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স প্লাস সি। এটার একবারে সূত্র মারে দেবা যাও, যদি নাই পারো। নাই মামার চাতে কানামামে ভালো, তবে উপরে ওই ডিটেল সলভটা কিন্তু বেস্ট মেথড। অর্থাৎ তুমি যদি 600 মধ্যে 600 মার্ক পাও, আরেকজন যদি 600 মধ্যে 600 পায়, একজন করেছে এইভাবে, আরেকজন করেছে মনে করো এইভাবে, এখন যেটা বলবো একে আমি ফাঁসে বানাবো, কারণ এটা তো বেসিক মেথড। আর ক্রস ফায়ারও করতে পারবা, কিন্তু ক্রস ফায়ার একটা নিয়ম আছে না, সেটাও করতে পারবা, সেটাও সমস্যা না। আচ্ছা, তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স প্লাস সি, অথবা ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ অফ বি এক্স প্লাস সি। ওকে, এই দুটো ইন্টিগ্রেশন করার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম হরে সব সময় এক্স এর সহগের বর্গের যোগফল হয়। অর্থাৎ তোমার এই অঙ্কে যেখানে যেখানে এক্স দেখতে পাচ্ছ, সেখানে এই অঙ্কে এক্স এর সহগ কত এ, এখানে এক্স এর সহগ কত বি, সহগের বর্গের যোগফল। কি ক্লিয়ার? এরপরে কি বলেছিলাম এরকম টি না টি ইন্টু ডি অফ ই, টিডিই মাইনাস ইডিডি ই ইন্টু ডি অফ টি, এটা বলেছিলাম আমি তোমাদেরকে। এবং এইটা এমসিকিউ করা যাবে, আবার কোন অঙ্ক করতে গিয়ে যদি মাঝখানে এই ধরনের কিছু আসে সেটা সরাসরি লিখে দিয়ে আসবা, হয়তো বা 58 মার্ক কাটতে পারে। না পারার চাইতে 58 মার্ক পাওয়াটা বেশি ভালো না? মানে 58 মার্ক কাটুক, 1 টাকা কাটুক, সমস্যা নেই, 10 টাকার মধ্যে সমস্যা নেই। তোমার কাছে 10 টাকা থাকলে 1 টাকা ফকিরকে ভিক্ষা দিতে কিন্তু কোনো ক্ষতি হয় না, সাহায্য করতে, রাইট? তো এই টিডি মানে কি? আবার এখানে দেখো এই ই ফাংশনটা হচ্ছে ক্যাপিটাল ই, আর টি ফাংশনটা হচ্ছে মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা হচ্ছে ক্যাপিটাল টি। অর্থাৎ এখানে আমি বোঝাইছি ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা স্থির থাকবে, এক্সপোনেনশিয়ালের ডিফারেন্সিয়েশন করতে হবে, মাইনাস
এক্সপোনেনশিয়াল ফাংশন স্থির থাকবে, ট্রাইগোনোমেট্রিক্সের ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। যেমন দেখো ইন্টিগ্রেশন আমার ছিল e টু দি পাওয়ার m থিটা ইনটু cos অফ 2 থিটা, ছিল কিনা? অঙ্ক শেষ, এক লাইনে লিখবে অ্যান্সার। দেখো এটা ইকুয়াল টু ট্রাইগোনোমেট্রিক স্থির, ট্রাইগোনোমেট্রিককে স্থির করে দাও, cos 2 থিটাকে স্থির, এক্সপোনেনশিয়ালের ডিফারেন্সিয়েশন করো, e টু দি পাওয়ার m থিটার ডিফারেন্সিয়েশন m ইনটু e টু দি পাওয়ার m থিটা, সূত্রের মাইনাস। এবার এক্সপোনেনশিয়াল স্থির, e টু দি পাওয়ার m থিটা স্থির, এবার cos 2 থিটার ডিফারেন্সিয়েশন মাইনাসে মাইনাসে প্লাস 2 sin 2 থিটা ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ থিটা সহগের বর্গের যোগফল m স্কয়ার প্লাস 4। একবারে লিখে দিয়ে আসবা, কেউ কিছু বলবে না তোমাকে, যাও। ঠিক, দেখো তোমাদের এটাই অ্যান্সার এসেছিল ভাই, এটা দ্বারা এখানে গুণ করে দেখো, যদি এটা না আসে কান কাটে বাজারে বিক্রি করে দেব। ঠিক আছে, বলো পারবা কিনা? আমার কাছে 100 টাকা থাকলেও 1 টাকা দিতে কষ্ট হয়, 10 টাকার মধ্যে তো কোনো কথাই নাই। অর্পণ, চাঁপারামগঞ্জ বাড়ি নাকি? বলো শতাব্দী ব্রহ্ম ক্লিয়ার আছে কিনা? তোমরা ক্লিয়ার হয়েছ রে বাবা? পারবা কিনা বলো? ইনশাআল্লাহ ক্লিয়ার। এরকম করতে করতে ইন্টিগ্রেশন ক্লাস নিতে নিতে অনেকগুলো ক্লাস নিয়ে নিলাম। বলি যে কালকে প্রচুর অঙ্ক তো বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। তৃষ্ণা লাগছে কেন তো? আরেক ভাই একটা আমাকে প্রবলেম দিয়েছে, প্রবলেমটা পাইলাম। সেটা হচ্ছে আমি ই টু দি পাওয়ার এটা যখন পারি তখন আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটার ইন্টিগ্রেশন দিয়েছে আর ছেলেমেয়েরা পারেনি, খুবই দুঃখজনক। ঠিক আছে, 3 টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এই ধরনের একটা প্রবলেম দিয়েছে কোন একটা স্টুডেন্ট, আমি দেখলাম আমার ওখানে। আজকে সব প্রবলেমগুলো কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছি। কেন দিয়েছি জানো? আজকে দেওয়ার পরে অনেকেই অঙ্কগুলো পারবে, 2-4টা অঙ্ক আবার বাদ থাকবে, ওইটা লাস্ট ক্লাস আর একটা দিন হবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি কে রে ভাই এই সময় ফোন দেয়? হ্যালো, আসসালামু আলাইকুম। বলছিলাম তো বাবা, হ্যাঁ হ্যাঁ আমি এখন ক্লাসে আছি, পরে ফোন দিই, এই নাম্বারে হবে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? বিষয়টা দাঁড়ালো যে দেখো এটাও এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাও এক্সপোনেনশিয়াল ফাংশন, পাগলারা এটাই বোঝেন। হ্যালো, তাহলে কি করবা? আমি তোমাদেরকে কোনো এক জন্মে শিখাইছিলাম উজ্জ্বল মানে ই টু দি পাওয়ার লন উজ্জ্বল, এটা শিখাইছিলাম, রাইট? আর এটাও এটাকে ই বানায় না তুমি, এটাই গেল ইন্টিগ্রেশন। এটা ই টু দি পাওয়ার লন 3 টু দি পাওয়ার এক্স, লন ই টু দি পাওয়ার লন 3 টু দি পাওয়ার এক্স, এটা বলা যাবে কিনা বলো? ই টু দি পাওয়ার লনটা হচ্ছে উড়ানি ফাংশন, উড়ে যায়, এটা শিখাইছি না আমি? উজ্জ্বল ইকাল লেখা যায় ই টু দি পাওয়ার লন অফ উজ্জ্বল, ঠিক না? এখানে এটাই মনে করো উজ্জ্বল, তাহলে ই টু দি পাওয়ার লন অফ উজ্জ্বল ইনটু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এখন বলো
আমরা জানি লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে এইটার পরের রাশির উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সহগ হয়, তাহলে ই টু দি পাওয়ার x ln 3 ইন্টু ই টু দি পাওয়ার x dx। ওরে পাগলেরা সব, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এই পাওয়ার দুটা যোগ হয় না গুণনের সময়, বেজ একই থাকলে পাওয়ার দুটা যোগ করার সময় এখানে কমন যায় না, দেখো তো 1 প্লাস ln 3 ইন্টু x ইন্টু dx। ওরে পাগলা, এটা তো একটা ধ্রুবক, এটা তো ধ্রুবক, একটা এম 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 ই টু দি পাওয়ার mx, ই টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx divided by m. What is m? 1 plus ln 3 plus c। এটাই অ্যান্সার। বলো ক্লিয়ার কিনা? এটা কঠিন অঙ্ক হলো, এটা কি কঠিন অঙ্ক হলো? তোমরাই বলো, বলো তো বাবা, এটা কি কঠিন অঙ্ক হলো? উরানি ফাংশন, হ্যাঁ সবাই তো মনে আছে তো, উরানি ফাংশন লিখেছে তো। উরানি ফাংশন জেসমিন খাতুন ক্লিয়ার, আফিয়া আলভিদা ক্লিয়ার, ভেরি গুড ক্লিয়ার, কোনো সমস্যা নাই, সহজ। জুয়েল ভাই কি বলছে? ক্লিয়ার ভাই, এটা কোনো অঙ্ক হইলো ভাই? সেই ইজি ম্যাথ, এত সহজ অঙ্ক দেয় নাকি? তাই তো। তাহলে এই সমস্যাগুলো কেটে গেল আল্লাহর রহমতে। আর আমি তোমাদেরকে যেগুলো দিয়েছি হচ্ছে ইয়াতে, ওই যেগুলো অ্যাপ্রুভাল দিয়েছি সব অঙ্কগুলো সলভ করবা, যেগুলো যেগুলো সমস্যা হবে সেগুলো নিয়ে আবার আলোচনা সমালোচনার মাধ্যমে একটা সম্ভাবনাময় পরিবেশ সৃষ্টি করা হবে। হয়েছে? তাহলে আজকে এইটুকুই থাক, আমার গলা শুকে যাচ্ছে, পানি খাবো যাই বাসায়। সেটা না, গলা শুকাচ্ছে মানে আজকে দুপুরে গেছিলাম দাওয়াত খাইতে, একটা বিয়ে খেতে গেছিলাম, সে বিয়েটা খেয়ে আসে মানে পোলাও খাইছি ওখানে, একটু ভাত তো খাতামই না, একটু গেছি জুয়েল ভাইয়ের সাথে, তো জুয়েল ভাই তো অনেকগুলোই খাইলো, রোস্ট খাইলো, এইটা খাইলো সেটা খাইলো, আমি খাইলাম না, কন্ট্রোল করলাম। তো যাই হোক, তো আর একদিন ক্লাস হবে, লাস্ট ক্লাস, সেটাতে সেদিন আমরা করাবো শুধু কয়েকটা জিনিস। ইমপ্রপার ইন্টিগ্রাল নামক একটা ইন্টিগ্রাল আছে, ইমপ্রপার ইন্টিগ্রাল, আর নির্দিষ্ট যোগজের প্রপার্টিস নিয়ে কিছু কথাবার্তা আছে, আরও কিছু, এইটুকু নিয়ে আমরা আর একটা লাস্ট ক্লাস করব, দিয়ে ইন্টিগ্রেশন খতম। ওকে, তাহলে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। কয়টা মাত্র অঙ্ক করলাম? 3টা। জুয়েল ভাই বেশি খাইছে, আমি না।